গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচন পদ্ধতি হওয়ার আশায় যারা এসআইআরকে সমর্থন করছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা। তাহলে প্রথমে আগে বিহারের অঙ্কটা দেখে নিই। সেখানে ভোটারের সংখ্যা 7,42,00,000 আর ভোট পড়ছে 7,45,00,000। এবার দেখুন, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে 66.67% ভোট পড়েছে, মানে ওই 4,94,70,000 মতন। তাহলে বাকি 2,50,30,000 ভোট এলো কোথা থেকে? মানে এক্সট্রা 2AB গল্পটা কি? এরপর আসি বিহারের বিজেপি প্রার্থী সুনীল কুমার পিন্টু মহারাজের কথায়। ঠিক ভোটের আগেটাতে আপনারা সবাই দেখেছিলেন ওনার দুটি কীর্তি মানে পন ভিডিও ভাইরাল হয়েছিল, বিহারের মানুষ তাকেও জিতিয়ে দিল। মানে বিহারের মানুষ আগামী 5 বছর এই পন ভিডিও টিডিও দেখে হয়তো একটা বছর কাটাতে চাইছে, তার জন্য তারা তাকে জিতালো। তারপরে আসি মৈথিলি ঠাকুরের কথায়। উনি আবার আলীনগরের নাম সীতানগর রাখবেন, বাস বিহারের মানুষ তাকে ভোটে জিতিয়ে দিলেন। যারা ওই বিহারের ভোটের পর বিহারকে আর বাংলাকে এক করে দিচ্ছিলেন তাদের জন্য এইসবগুলো দিলাম। এগুলো কি বাংলা মেনে নেবে? বাংলায় কি এটা সম্ভব? আদেও সম্ভব? আরে বস, ওরা বিহারি আর আমরা বাঙালি, এটা ভুলে যাবেন না।